কাঁচা আমের মোরব্বা আচার হচ্ছে আমার আজকের রেসিপি। এর আগেও আমি বেশ কয়েক রকমের আচারের রেসিপি আর তেল আচার শেয়ার করেছি। আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয়। একবারে অনেকটা পরিমাণ বানিয়ে রাখলে পরে সারা বছরই আপনারা আমের স্বাদ পেতে পারবেন। আর এই রেসিপিটির দুটি বিশেষ ব্যাপার হচ্ছে, এটা আমি তেল ছাড়া বানাবো আর চিনি দিয়ে বানাবো। গুড়ের পরিবর্তে এটাকে আমি চিনি দিয়ে বানাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। এখানে 7 কেজি আম আছে। আমি বিভিন্ন রকমের আমের আচার ও দুর্দান্ত স্বাদের আম তেল বানিয়েছি, যেগুলোর লিঙ্ক এই ভিডিওটিরই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে 2 কেজি আম নিয়ে আমি মোরব্বা আচারটি বানাবো। এর জন্য আগে আমি খোসাগুলোকে ভালো করে পিল করে নেব, ছাড়িয়ে নেব। খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর কিভাবে আমি আমটাকে কেটে নিচ্ছি সেই সাইজটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে লম্বা আকারে অর্ধেক করে নিলাম, তারপরে এখান থেকে অর্ধেক করে নেব। এইবার বীজ যেটা আছে সেটা বের করে দিয়ে ওটা দুটো টুকরো করে নিলাম। আর এই যে অংশটা, এটা কিন্তু প্রতিটা টুকরোর মধ্যে যেন থাকে, এটাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আমটা গলে যাবে না। এটা থাকলে আমটা বেশ সুন্দর শক্ত, বেশ গোটা গোটা থাকবে। এইভাবে আমি এই 2 কেজি আম ছাড়িয়ে ভালো করে নিয়ে এসেছি। এখানে একটা কড়াইয়ের মধ্যেই আমি মাখিয়ে নিচ্ছি, কারণ কড়াইটার মধ্যেই আমি বসিয়ে দেব এটা বানাতে। এর জন্য আমি এই কাপটা করে 4 কাপ চিনি এখানে নিয়ে নিয়েছি। এরপর প্রয়োজন হলে স্বাদ বুঝে চিনি অ্যাড করতে হবে বা কিছু। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম অল্প একটু। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা মতো আমি এটা রেখে দেবো। আর তার বেশি রাখার দরকার নেই, আপনারা এমনিও সোজাসুজিও বসিয়ে দিতে পারেন, তবে ঘন্টা 2 রেখে দিলে কিন্তু ভালো হয়। এর থেকে একটা জল বেরিয়ে আসবে, সেটা শুকিয়ে গেলে তখন আচারটা সম্পূর্ণ হবে। এইভাবে এখন 2-3 ঘন্টা আমি রেখে দিয়েছি। তো এখন দেখাচ্ছি কতটা পরিমাণ জল এর থেকে বেরিয়ে এসছে। এই যে এখনও চিনিটা যে সম্পূর্ণ গলে গেছে তা না, চিনির দানাগুলো রয়েছে, আর এই যে জলটা এতটা নিজে নিজে বেরিয়েছে। এখন এই পর্যায়ে আমি এটাকে গ্যাসের চুলায় বসিয়ে দেবো। চিনিটা তো গলে যাবে এবং আচারটা যে জলীয় অংশটা রয়েছে সেটাও টেনে যাবে। কালারের জন্য আমি কিন্তু কোনো ফুড কালার বা কিছু ব্যবহার করিনি, নিজের থেকেই যে কালারটা এসছে ন্যাচারালি সেই কালারটাই কিন্তু আছে। আর এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দেব 1 টিস্পুন গোটা জিরে, 2 টিস্পুন মৌরি, হাফ টিস্পুন দিলাম গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এদিকে আমি আমগুলো কড়াইয়ে করে বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে। লঙ্কাগুলোতে একটু ভাজতে অসুবিধা হচ্ছিল, আমি টুকরো টুকরো করে নিলাম, যেহেতু এটা কাশ্মীরি রেড চিলি, এটা একটু বড় সাইজের হয়। এদিকে আমগুলোকে যেখানে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, সেখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে চিনিগুলো তলায় না লেগে যায়। আর একটা কথা, এখনও তো আমের আটি অতটা শক্ত হয়ে যায়নি, এখনও কেটে বানানো যাচ্ছে। কিছুদিনের মধ্যে আটিগুলো এত শক্ত হয়ে যাবে যে আমের আটি কেটে এইভাবে আমের আচার বানাতে পারবো না। তখন কিভাবে বানাবো সেই রেসিপিও আমি খুব শিগগিরই নিয়ে আসবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটা নাইফের সাহায্যে এইভাবে দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু খুব সুন্দর কেটে যাচ্ছে। এবং এখন শুধু চিনি যে মানে রসটা, এটাকে টেনে যাওয়া যতক্ষণ, তার মধ্যেই কিন্তু আচারটা কমপ্লিট হয়ে যাবে। চিনির রসটা এখন অনেকটা পরিমাণ কমে এসছে। এই সময় আমি দিয়ে দেবো বিট লবণ। আমি তো আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এছাড়া আমি দিয়ে দেবো কালো জিরে, এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। এটা আচারটাকে একটা সুন্দর লুক দেবে। সুন্দর ছোট ছোট চিলি ফ্লেক্সের দানাগুলো আচারের মধ্যে থাকলে দেখতে ভালো লাগবে। আর খুব অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, যেটার জন্য কালারটাও খুব সুন্দর আসবে। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব, খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন চিনি শিরাটা শুকিয়ে নেওয়ার জন্য গ্যাসটাকে একদম অন করে দেওয়া আছে, একদম হাই ফ্লেমে দেওয়া আছে। যখন দেখা যাবে 2টো আঙুলো করে ধরলে একটা সরু তারের মতো হয়ে আসছে, তখন কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে, তার কারণ পরে আরও অনেকটা টেনে যাবে। যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি 1 টেবিল স্পুন মতো এখানে দিলাম, আরও অল্প একটু দিয়েছি। তো এইটা আচারের যে ফ্লেভারটা সেটাকে অনেকটাই ভালো করবে, যেহেতু মৌরিটা এর মধ্যে বেশি আছে।
এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। এটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং খারাপ হয়ে যাবে না। এইভাবে ভিনিগার বা লেবুর রস থাকলে তাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে ভালো করে আচারটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দেখব যে আচারটাকে কখন নামানোর উপযুক্ত হয়ে উঠছে। এখানে একটু চিনির শিরা নিয়ে তাকে ঠান্ডা করে নিতে হবে। মানে এটাতে দেখতে পাওয়া যাবে যে পরবর্তী টাইমে ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঠিক হচ্ছে আচারটা। কিন্তু এখানে আমি হাত দিয়ে এইভাবে দেখছি যে এখানে কোনো তার তৈরি হচ্ছে না, তো সুতরাং আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এটাকে। এরপর আরও 1-2 মিনিট আচারটাকে আমি বয়েল করতে দিলাম। তারপর একটা স্পুনের সাহায্যে এইভাবে আঙুল দিয়ে এইভাবে দেখলেই একটা তারের মতো হয়ে আসছে, তার মানে এটা নামানোর উপযুক্ত টাইম হয়ে এসছে। এই সময় এটাকে নামিয়ে না ফেললে কিন্তু চিটচিটে হয়ে যাবে আর আমের মধ্যে ক্রিস্টাল তৈরি হয়ে যাবে, মানে চিনির দানা দানা মতো তৈরি হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। আর ঠান্ডা হয়ে গেলে এর কালারটাও আরও গাঢ় হবে আর যে সিরাপটা রয়েছে চিনির সেটাও অনেকটা ঘন হয়ে যাবে। এখন একদম ঠান্ডা হয়ে গেছে, কালারটাও কিন্তু অনেকটা পাল্টে গেছে। আর আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। পরে আমি এটাকে আচারের যে বোতল সেটাতে নিয়ে নেব। এরপর দেখুন এই যে চিনির শিরাটা, এটা যদি আরও বেশিক্ষণ জাল দেওয়া হতো তাহলে কিন্তু চিনির দানা দানা, মানে ঠান্ডা হলেই একটা চিনির দানা দানা মতো হয়ে যেত। আর এর যে কালারটা, এটা কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করা হয়নি, ক্যারামেলের যে কালার সেটাই কিন্তু এর মধ্যে এসেছে। একদম শেষে কিন্তু ফাইনালি এই কালারটা চলে আসবে। এবার আপনারা যদি গ্রিন আমের জন্য সবুজ কালার বা গ্রিন কালার কিছু ব্যবহার করতে চান তাহলে অবশ্যই করে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।